আমাদেরকে আরো কিছু কথা বলতে চাই এই কোর্সটা সম্পর্কে, যাতে তোমরা একটা লিঙ্ক তৈরি করতে পারো, বা এই কোর্সটা বোঝার আগেই যেন কেন এই কোর্সটা পড়ছো, বা এই কোর্সটাকে ভালোভাবে বোঝার জন্য একটা লিঙ্ক তোমাদেরকে দিতে চাই। সেটা হলো, দেখো, যে আমরা যদি সমস্ত নলেজটাকে বা সায়েন্সটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, বিজ্ঞানের কাজ কি? বিজ্ঞানের কাজ হচ্ছে নলেজটা গেইন করা, আর এই নলেজের কোনো শেষ নেই। এই বিজ্ঞানটাকে আমরা দুই ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হলো ফিজিক্যাল সায়েন্স, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, এগুলা নিয়ে ফিজিক্যাল সায়েন্স ডিল করে। অর্থাৎ এই ইউনিভার্সের মধ্যে যত রকম ইনঅ্যানিমেট অবজেক্ট আছে, অর্থাৎ আমাদের এই ইউনিভার্সটা কি দিয়ে কম্পোজ, এই বিষয়গুলা নিয়েই হলো তোমার ফিজিক্যাল সায়েন্টিস্টরা কাজ করে। অন দ্য আদার হ্যান্ড দেখো, আরেকদিকে আছে আমাদের কি সোশ্যাল সায়েন্সেস। সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে আমাদের হিস্ট্রি, ইকোনমিক্স, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি। এরা হলো হিউম্যান বিং, এবং হিউম্যান বিং যে সোসাইটিতে বসবাস করে, হিউম্যান বিং এর বিভিন্ন ধরনের ইন্টারাকশন, তার ইন্টারাকশনের প্যাটার্নটা কি হবে, তার বিহেভিয়ার কি হবে, তার অ্যাটিটিউড কি হবে, এই বিষয়গুলা নিয়ে সোশ্যাল সায়েন্সেস ডিল করে। এখন সারা ওয়ার্ল্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আসলে যে ফিজিক্যাল সায়েন্সের যে বিষয়গুলো আছে সেটাকে ডেভেলপ করার জন্য, দ্যাট মিনস ফিজিক্যাল সায়েন্স থেকেই আমাদের আসছে কিন্তু টেকনোলজিক্যাল নলেজটা। সারা ওয়ার্ল্ডে আমরা টেকনোলজি ডেভেলপ করার, বিশেষ করে বর্তমান সোসাইটিতে উইপনারি ডেভেলপমেন্টের জন্য সারা ওয়ার্ল্ডে রিচ কান্ট্রিগুলো তাদের মিলিয়ন মিলিয়ন ডলার তারা ব্যয় করছে। অন দ্য আদার হ্যান্ড বলা হচ্ছে যে সোশ্যাল যে ম্যাটার গুলো আছে, যে হোয়াই পিপল সুইসাইড, মানুষ কেন সুইসাইড করে, মানুষ কেন ইমোরাল কাজ করে, এগুলাকে ডেভেলপ করার জন্য সেভাবে কিন্তু কোনো ধরনের ইনভেস্টমেন্ট খুব বেশি, বা এগুলা নিয়ে খুব বেশি কথা শোনা যাচ্ছে না। হাউ উই শুড ওয়েদার উই শুড স্টপ সুইসাইড, বাট এই সুইসাইডটাকে আমরা স্টপ করা উচিত বা কিভাবে করব, এগুলা নিয়ে খুব বেশি ডিসকাশন বা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বলা হচ্ছে যে এই সায়েন্স টেকনোলজি সবকিছুই মূলত করা হচ্ছে হিউম্যান বিং এর জন্য। সো এই দুইটার মধ্যে যদি একটা ব্যালেন্স আমরা করতে না পারি, তাহলে বলা হচ্ছে সব ডেভেলপমেন্টেই কিন্তু আমাদের এই ডেভেলপমেন্ট আমাদের কখনোই সুষম বা ব্যালেন্স ডেভেলপমেন্ট হবে না। তো এখানে এই কোর্সটার এটা মূলত তোমরা বুঝতে পারছো, এখানে দেখো সায়েন্স, টেকনোলজি এবং সোসাইটি, সায়েন্স, সোসাইটি, ইথিক্স এবং টেকনোলজি। তো টেকনোলজি পড়তে গেলেই তোমার এখানে কিন্তু সায়েন্সের বিষয়টা আসবে। তো এখানে দেখো একটা সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে, যে টেকনোলজি, ইথিক্স এবং সোসাইটি, মানুষের সোশ্যাল বিহেভিয়ার, এই যে আমি ইমোরাল অ্যাক্টিভিটিজ এর কথা বললাম, তাহলে এই কোর্সটাতে আসলে এই ফিজিক্যাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে একটা সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে। এখন আসো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আমরা আমাদের মূল ডিসকাশনে চলে যাব। Can you see my screen? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Look at তোমাদের প্রথমেই সিলেবাসে বা কোর্স আউটলাইনে প্রথমে আছে ডেফিনিশন অফ টেকনোলজি, হোয়াট ইজ টেকনোলজি। দেখো এই সেকশনে আমরা আসলে বোঝার চেষ্টা করব আমরা আসলে টেকনোলজি বলতে কি বুঝিয়েছি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে টেকনোলজি যে আমরা ইউজ করছি, ডেভেলপ করছি, আমাদের সেই উদ্দেশ্যটা কতটা, সেই পারপাসটা আমরা আসলে সার্ভ করতে পারছি। টেকনোলজি বলতে প্রথমে বোঝানো হচ্ছে টেকনোলজি ইজ অ্যাবাউট টেকিং অ্যাকশন টু মিট এ হিউম্যান নিড rather than merely understanding the workings of the natural world, which is the goal of science. সায়েন্সের উদ্দেশ্য কি? বলা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্সের উদ্দেশ্য হচ্ছে এই ওয়ার্ল্ড সম্পর্কে, ন্যাচারাল ওয়ার্ল্ড সম্পর্কে নলেজ গেইন করা। আর এস টেকনোলজির কথা বলা হচ্ছে যেটা হলো এমন কিছু অ্যাকশন নেবে যেটা হলো শুধুমাত্র নলেজ গেইন করা নয়, বরং সেই নলেজটা দিয়ে কিভাবে হিউম্যান বিং এর নিডস এবং ডিজায়ার্সটা ফিল আপ করা যাবে, সেটাই হলো টেকনোলজির উদ্দেশ্য।
দেন আসো আসলে টেকনোলজি কি নিয়ে কনসার্ন। Technology concerns itself with understanding how knowledge is creatively applied to organize tasks involving people and material resources that may meet sustainable goals. দেখো একসময় বলা হতো যে টেকনোলজির উদ্দেশ্য হচ্ছে শুধু মানুষের নিডস এবং গোলসটাকে ফিল আপ করা, বাট এখন কিন্তু নতুন শব্দ অ্যাড করা হয়েছে, সাস্টেইনেবল গোলস। গোলসটা হতে হবে কি সাস্টেইনেবল। এই জন্য বলা হচ্ছে যে তুমি কত ক্রিয়েটিভলি মানুষ এবং যে ম্যাটেরিয়াল রিসোর্সেস আছে সেটাকে অর্গানাইজড করে আমাদের যে সাস্টেইনেবল গোলগুলো আছে সেই গোলগুলো আমরা ফিল আপ করব। বিভিন্ন সোশিওলজিস্ট টেকনোলজিকে বিভিন্নভাবে ডিফাইন করার চেষ্টা করেছে। তো আমরা এখানে দুই একটা ডেফিনেশন দেখব যে ওনারা আসলে কি বলতে চাচ্ছেন, তাহলে আমাদের টেকনোলজি বলতে আমরা কি বুঝি এই বিষয়টা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। Sociologist Gerhard Leninsky has defined technology as information about how to use the material resources of the environment to satisfy human needs and desires. গারহার্ড লেনিস্কি আসলে বুঝিয়েছেন যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যে ম্যাটেরিয়াল রিসোর্সেস গুলো আছে এক্সিস্ট করছে, বাই নেচার আমাদের এই রিসোর্স গুলো এক্সিস্ট করছে, এই রিসোর্স গুলাকে আমরা কিভাবে ইউজ করে মানুষের নিডস এবং ডিজায়ার্সটা ফিল আপ করবো সেই সম্পর্কে টেকনোলজি আমাদেরকে ইনফরমেশন, টেকনোলজি তো সেই ইনফরমেশন। আরেকজন সোশ্যোলজিস্ট দেখো Horton and Hunt. According to Horton and Hunt, technology is the use of scientific discoveries to solve practical problems. মানুষ তার জীবনে যে বাস্তব জীবনে যে প্রবলেমগুলোর মুখোমুখি হচ্ছে সেগুলাকে সলভ করার জন্য সায়েন্টিফিক যে ডিসকভারিজ গুলো আছে, ইনভেনশন গুলো আছে সেগুলাকে ইউজ করাই হলো টেকনোলজি। তাহলে আমরা এক কথা বলতে পারি যে টেকনোলজি ইজ দ্য কম্প্রাইজড অফ দি প্রোডাক্টস এন্ড প্রসেসেস ক্রিয়েটেড বাই ইঞ্জিনিয়ার্স টু মিট আওয়ার নিডস এন্ড ডিমান্ডস। আমাদের যে নিডস এবং ডিজায়ার্স বা নিডস এবং ডিমান্ডস আছে সেগুলাকে ফিল আপ করার জন্য ইঞ্জিনিয়াররা যে প্রোডাক্টস এবং প্রসেসের সমন্বয় করে সেই সমন্বয়টাই হলো তোমার টেকনোলজি। অর্থাৎ টেকনোলজির মাধ্যমেই তারা হলো প্রোডাক্টস এবং প্রসেস গুলাকে এমন ভাবে সমন্বয় করে যা দিয়ে আমাদের যে নিডস বা হিউম্যান বিং এর যে নিডস এবং ডিমান্ডস আছে সেগুলোকে ফিল আপ করা যায়। Many people regard technology as simply applied sciences. In their view, scientists produce knowledge and then technologists turn it into important products and devices such as computers and spacecraft. However, we see science did not begin to be systematically incorporated into our production system until the middle of the 19th century. If technology is simply applied science, we would have to conclude that there was no technology before that. Try to understand. অনেক সময় আমরা অনেক পিপলেই আমরা বলি যে টেকনোলজি হলো সাধারণভাবে হলো বিজ্ঞানের যে আমাদের যে অ্যাপ্লাইড সায়েন্স গুলো আছে সেটার প্রয়োগ, আমাদের যে সায়েন্স আছে সেই সায়েন্সের প্রয়োগই হলো তোমার টেকনোলজি। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে সায়েন্টিস্ট যে এই ওয়ার্ল্ড সম্পর্কে বা এই ইউনিভার্স সম্পর্কে যে নলেজটা প্রডিউস করে, টেকনোলজি সেটাকে কি করে ইম্পর্টেন্ট প্রোডাক্টস এবং ডিভাইস তৈরি করে সেখান থেকে সেই নলেজ দিয়ে। সাসেস এখানে এক্সাম্পল বলা হচ্ছে কম্পিউটার থেকে শুরু করে সেটা মহাকাশ যান পর্যন্ত হতে পারে। কিন্তু আমরা দেখি যে মিডল অফ 19th সেঞ্চুরি পর্যন্ত আমাদের আসলে টেকনোলজিটা সেভাবে সায়েন্সটাকে সেভাবে তোমার প্রোডাকশন সিস্টেমে আমাদের ইনকর্পোরেটেড করা হয় নাই, অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা সেভাবে সিস্টেমেটিক ওয়েতে সায়েন্সটাকে তোমার প্রোডাকশন সিস্টেম যেটা আমাদের সেখানে অন্তর্ভুক্ত করতে আমরা দেখি না। তার মানে এটা যদি আমরা বলি তাহলে আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি শুধু বলি যে টেকনোলজি হলো সিম্পলি একটা অ্যাপ্লাইড সায়েন্স, তাহলে আমাদেরকে বলতে হবে যে তাহলে কি 19th সেঞ্চুরির আগ পর্যন্ত সোসাইটিতে টেকনোলজি ছিল না?
In fact, quite complex and sophisticated technology was needed to build Pyramid of Egypt, the Great Wall of China, and the ancient irrigation system of India and Sri Lanka. Such knowledge was based on craft rather than science, with knowledge being slowly accumulated, applied, and passed on from one generation to the next. কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আমাদের মিশরের পিরামিডের কথা তোমরা শুনেছো, চীনের যে গ্রেট ওয়াল সেটা, এবং আমাদের ইন্ডিয়া এবং সাবকন্টিনেন্ট শ্রীলঙ্কায় বলা হচ্ছে আমাদের যে এনশিয়েন্ট ইরিগেশন সিস্টেম ছিল, এগুলো ছিল মোর কমপ্লেক্স এবং সফিস্টিকেটেড। মিশরের পিরামিড আজও কিন্তু বিস্ময় সারা ওয়ার্ল্ডে যে কিভাবে এটা তৈরি করা হয়েছিল। এই নলেজ গুলা যদি আমরা খেয়াল করি যে এর পিছনে কিন্তু কোনো সিস্টেমেটিক, এই যে মিশরের পিরামিডটা তৈরি করা হয়েছে, এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এখানে দেখি যে এখানে আসলে কোনো সায়েন্টিফিক নলেজ এখানে দেখা যাচ্ছে না, বরং সায়েন্টিফিক নলেজের থেকে এখানে মানুষের যে দক্ষতা বা স্কিল সেটাই আমরা দেখতে পাচ্ছি। যে দক্ষতা বা স্কিলটাকে ধীরে ধীরে অ্যাকুমুলেট করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে, এবং এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে আস্তে আস্তে সেটা ট্রান্সফার হয়েছে। Then আসো the importance of science and technology. Most people would agree, আমরা বেশিরভাগ পিপলই এগ্রি করব that science and technology are of great importance in the world today. আজকের বিশ্বে সায়েন্স এবং টেকনোলজি কোনো একটা গুরুত্ব রয়েছে। Some highly developed countries such as Sweden and Switzerland spend 2 to 3% of their gross domestic product on science and technology. Australia spends about 5 billion a year, 1.34%. This large amount tells us that decision makers in government and industry are strongly convinced of the importance of developing science and technology. যে আমরা বেশিরভাগ পিপলে এগ্রি করি যে সায়েন্স এবং টেকনোলজির একটা গুরুত্ব সারা ওয়ার্ল্ডে রয়েছে। আমরা দেখি যে হাইলি কান্ট্রিজ গুলোর মধ্যে সুইডেন এবং সুইজারল্যান্ডের কথা বলা হচ্ছে, যারা হলো তাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা তাদের যে জিডিপি রয়েছে, সেই জিডিপি 2 থেকে 3% তারা স্পেন্ড করছে এই সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপ করার জন্য। আর অস্ট্রেলিয়ার কথা বলা হচ্ছে যে তারা প্রায় $5 বিলিয়ন তারা ব্যয় করছে সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য, যেটা তাদের জিডিপির 1.34%। এই যে একটা হিউজ অ্যামাউন্ট, এভাবে আরো অনেক নেশন আছে যারা প্রায় কাছাকাছি এরকম ইউজ করছে, বিশেষ করে রিচ কান্ট্রি গুলা। তো এই যে লার্জ একটা অ্যামাউন্ট তারা ব্যয় করছে তাদের জিডিপির এই সায়েন্স এবং করার জন্য, সেখান থেকে আমরা বলতে পারি যে এই সায়েন্স এবং টেকনোলজি ডিসিশন মেকার যারা আছে, গভর্নমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, তারা সবাই বুঝতে পেরেছে যে আসলে সায়েন্স এবং টেকনোলজিকে ডেভেলপ করা দরকার। Science can alter the entire conception of us and our place in the universe. বিজ্ঞান এই ওয়ার্ল্ডে আমাদের যে অস্তিত্ব এবং আমাদের এই ওয়ার্ল্ড সম্পর্কে আমাদের যে কনসেপশন আছে, সেই কনসেপশনটাকে চেঞ্জ করে দেয়। কিভাবে? দেখো, the most famous instance of this were the series events known as the scientific revolution. During that turbulent time in the 16th and 17th centuries, এই যে একটা সময় যে বলা হচ্ছে একটা অশান্ত সময়, এই সময়ের মধ্যে যে সায়েন্টিফিক রেভলিউশন হয়, সিরিজ রেভলিউশন হয়, সেখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে সায়েন্স খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। গ্যালিলিও কথা বলা হচ্ছে, গ্যালিলিও and other scientists began to argue that the earth was not the center of the universe. গ্যালিলিও এবং আদার সায়েন্টিস্ট যারা ছিলেন তারা
বলতে শুরু করলেন, যুক্তি দেখালেন যে আসলে পৃথিবী এই বিশ্বব্রহ্মাণ্ডের মাঝখানে নয়, but whirled on its own axis and orbited around the sun, বরং সে তার নিজ অক্ষে পরিবর্তনের সাথে সাথে সূর্যের চারপাশে একটা কক্ষপথে সে ঘূর্ণায়মান। Physicists now believe that the universe is arising as the result of huge explosion, the Big Bang. পদার্থবিজ্ঞানীরা দেখছেন যে আসলে এই ইউনিভার্সটা গঠিত হয়েছে একটা ব্যাপক বিস্ফোরণের বিগ ব্যাং এর ফলস্বরূপ। People have been discovered from the planet of Mars. Life have been discovered from the planet Mars. মঙ্গলীয় প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। Whatever the future holds, it seems certain that science will play a major part in shaping our view of the universe, of ours and of ourselves. ভবিষ্যতে আরো যত কিছুই ইনভেনশন হোক বা যত কিছুই আসুক না কেন, আমরা একটা কিছু বুঝতে পারছি, একটা বিষয় আমরা বুঝতে পারছি যে বিজ্ঞান আমাদের এই ওয়ার্ল্ডে আমাদের চিন্তা ভাবনাটাকে শেপ দিচ্ছে এবং কোনো আমাদের যে ভিউজ গুলো আছে সেগুলাকে শেপ দিচ্ছে এবং পাশাপাশি আমাদেরকেও শেপ দিচ্ছে। In the 19th, can you hear me? Yes, ma'am. Yes, ma'am. Okay. In the 19th century, science-based technology began to transform whole industries. 19 শতকে এসে সায়েন্স বেসড যে টেকনোলজি গুলো আছে সেগুলো হলো ইন্ডাস্ট্রিতে ট্রান্সফার হতে শুরু করে। দ্যাট মিনস আমরা অ্যাপ্লিকেশন, একটা আউটকাম বেসড অ্যাপ্লিকেশন আমরা শুরু করি টেকনোলজি, সায়েন্স এবং টেকনোলজি। ইন দিস সেঞ্চুরি ইট হ্যাজ মেড ওয়ারফেয়ার far more dangerous. Indeed, a major nuclear war could wipe out human life and has changed virtually all aspects of our life. এই শতকে আবার আমরা দেখি যে যুদ্ধ বিগ্রহ, যেটা হলো খুবই ডেঞ্জারাস এবং একটা নিউক্লিয়ার ওয়ারের পারমাণবিক যুদ্ধের কথা বলা হচ্ছে, যেটা টোটাল এবং সবকিছুকে ড্যামেজ করে দিতে পারে। এক কথায় আমাদের লাইফের এভরি অ্যাসপেক্টটাকে তারা চেঞ্জ করতে পারে। We have seen the rapid onslaught of computerization and telecommunication. This has created a worldwide net of communication and wipe out দেখতে পাচ্ছি কম্পিউটারাইজেশন এবং hello, ma'am. Hello, ma'am. Recording stopped. Recording in progress. ম্যাম মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছে। হ্যালো, Yes, ma'am. ওকে। At the same time, modern pharmaceuticals can cure diseases which terrify our ancestors and sometimes তারা হতো তাদের, আমরা এখন যতটুকু চেষ্টা করছি ওদের এই চেষ্টার উপায়টাও তাদের ছিল না। এই জন্য বলা হচ্ছে যে এই ডিজিজ গুলো তাদেরকে টেরিবলি হরিফাইড করতো, বাট এট দ্য সেম টাইম আমরা এখন ডিজিজ গুলা কিউর হওয়ার সাথে সাথে বলা হচ্ছে সামটাইমস আদার ডিজিজেস অ্যারাইজ ফ্রম দ্য ইফেক্টস অফ দি ড্রাগস দেমসেলভস। ড্রাগস গুলা ইউজের ফলেও বলা হচ্ছে তার সাইড ইফেক্টে নানান ধরনের ডিজিজ আমাদের তৈরি হচ্ছে। যেমন তোমরা ইফেক্টস অফ অ্যান্টিবায়োটিক্স এর কথা জানো,
অ্যান্টিবায়োটিক ইউজের ফলে কিভাবে আমাদের বডিতে বডি কিভাবে রেসিস্ট্যান্ট হচ্ছে সেই বিষয়গুলো। We all are familiar with terms such as the progress of science or the onward march of technology. আমরা টেকনোলজি প্রগ্রেস, সায়েন্স এবং টেকনোলজি যে প্রগ্রেস সেটার সঙ্গে আমরা সবাই পরিচিত, বাট বলা হচ্ছে যে we tend to forget that all scientific knowledge has been produced by people thinking, believing, arguing and sometimes making mistakes. একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা ভুলেই যাচ্ছি, এই যে সায়েন্টিফিক নলেজ, এই বিষয়গুলা এবং টেকনোলজি যে প্রগ্রেস হচ্ছে সবকিছুই আসলে প্রডিউসড হচ্ছে পিপল থিঙ্কিং, হিউম্যান বিং এর থিঙ্কিং এর ফলে, তার বিলিভ, তার আর্গুইং, মানুষ থিঙ্ক করে, বিলিভ করে, দেন হলো আর্গু করে, এই আর্গুইং এবং সামটাইমস বলা হচ্ছে মেকিং মিস্টেকস, কিছু কিছু নলেজ সিস্টেমেটিক হয়েছে, তার আগে কি কিছু কিছু কি ভুল করতে করতেও মানুষ অনেক নলেজ ইনভেন্ট করেছে। Science and technology is not the product of some unstoppable force, but are human products. These shape and are shaped by the society from which they emerge. সায়েন্স এবং টেকনোলজি হলো এমন একটা শক্তি যেটাকে কখনোই স্টপ করা যাবে না, যেটা বলা হচ্ছে একদিকে সোসাইটি থেকে ইমার্জ করছে, অর্থাৎ সোসাইটি তাকে শেপ দিচ্ছে, আবার অন্যদিকে যে সোসাইটি থেকে এই সায়েন্স এবং টেকনোলজি ইমার্জ করছে সেই সোসাইটিকেও সায়েন্স এবং টেকনোলজি শেপ দিচ্ছে। অর্থাৎ এখানে সিম্পলি উই ক্যান সে টেকনোলজি সোসাইটিকে ইনফ্লুয়েন্স করছে, ইন টার্মস সোসাইটি ও টেকনোলজিকে ইনফ্লুয়েন্স করছে। We should have some understanding of the links between science, technology, and society, whether we are scientists, engineer, or simple people who every day and in many ways experience the effects of science and technology. এজন্য বলা হয় যে আমরা যে প্রফেশনের লোক হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছ? না। Recording stopped. Recording in progress. হ্যালো, Yes, ma'am. শুনতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, এই যে আমি তোমাদেরকে যে কথাগুলা বললাম, তোমরা টেকনোলজি সম্পর্কে এবং টেকনোলজির গুরুত্ব সম্পর্কে তোমরা এখানে আসলে আমার কথাগুলা সব ক্লিয়ারলি বুঝেছো কিনা বা কোথায় বুঝছো নাই, এখন এই 20 মিনিটস এর মধ্যে তোমরা এগুলা আমাকে কোশ্চেন করবে, আনসার করবে, অর্থাৎ এটা ইন্টারেক্টিভ কোশ্চেন সেশন। ম্যাম এখানে যে ম্যাম টেকনোলজির ডেফিনেশনে দুইজনের কোটেশন দেয়া আছে, যে জেরাল্ড লেনিস্কি এন্ড হর্টন এন্ড হার্ট, এই দুইজনের Recording stopped. ডেফিনেশনটা কি ম্যাডাম চলে গেছে। নাই লল, ম্যাডাম নাই। খুব ভালো। মনোযোগী ছাত্র। এবার কি বলতে চাইছিলে লেখা রাখ, ম্যাম আসলে বলিস। আরে এগুলো আইবো নাকি এক্সামে? হাতি ঘোষ।
Recording in progress. হান্ড্রেড Yes, madam. ওকে। তুমি একটু বলো তো তোমাদের কোথায় প্রবলেম আছে? ক্লাসটা বুঝতে পেরেছো আমার সব কথা? তুমি কি ক্লাসে ছিলা, অ্যাক্টিভ ছিলা? জি ম্যাডাম, ওকে, মাঝে মাঝে নেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা কোন জায়গাটায় ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আর কোথায় বুঝতে পারো নাই? দেখো প্রথম থেকে এভরিবডি প্লিজ লুক অ্যাট ম্যাম লাস্টের দিকে যে ইমার্জ করার একটা সেন্টেন্স ছিল ওইটা একটু বুঝতে পারিনি। আচ্ছা ইমার্স করা কোথায় সেটা? হুম। Ma'am, 19th century. মানে আচ্ছা এখানে হুইচের ম্যাম একদম নিচের প্যারাটা দেখে আছে আর কি, এটা নিচের প্যারাটা এখানে। আচ্ছা আমি প্রথম থেকে একটু দেখে আসি, তোমরা দেখো এখানে এখানে কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে? নো ম্যাম। দেখো এভরিবডি ওকে। ম্যাম এখানে দুইজন সোশিওলজিস্টের ডেফিনেশন দেয়া আছে টেকনোলজি, এটা কি ম্যাম প্রসঙ্গের জন্য জিনিসগুলো কোট করা হয়েছে নাকি ম্যাম এগুলার সিগনিফিকেন্স আছে? আচ্ছা অনেক সোশিওলজিস্ট অনেকে অনেকভাবে ডিফাইন করেছেন, বাট এখানে হলো তাদের ডেফিনিশনটা সিগনিফিকেন্স আছে বলতে এখানে তারা যেভাবে, তুমি যদি এটাকে সরাসরি কোড করতে চাও, তারা যা বলেছেন অ্যাকচুয়ালি এভাবে যদি লিখতে চাও তাহলে হলো তুমি এভাবে কোড করবে, ওকে? আর যদি তুমি বলো যে না অ্যাকর্ডিং টু লেনিস্কি টেকনোলজি, তুমি যদি Ma'am- নিজের ওন সেন্টেন্সে যদি লিখো তখন আর এই কোডটা ইউজ করতে হবে না। বলো। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ বুঝতে ম্যাম, পেরেছো তো? কথাগুলো কেটে কেটে যাচ্ছিল, এটাই ম্যাম। ও জি এখন ম্যাম। ক্লিয়ার? দেখো এই কোর্সটা একটু ডেসক্রিপটিভ, তোমরা যদি ক্লাসে বুঝে কোশ্চেন করে বুঝে না নাও তোমরা কিন্তু প্রবলেমে পড়বে। এখানে দেখো আর কিছু আছে, কোন কথাগুলো বুঝো না দেখো, বলো। ম্যাম শোনা যায়নি ম্যাম, কিছু শুনতে পাইনি। কিছুই শোনো নাই? নো ম্যাম। হ্যালো, ক্লাসে শুরু তিন- থেকেই শোনো? ম্যাম এখন শুনতে পাচ্ছি। আচ্ছা দেখো তুমি কোন জিনিসটা বুঝতে পারো নাই? ও না ম্যাম এগুলা বুঝতে পেরেছি, জাস্ট মানে কোয়েশ্চেনটা এটাই ছিল যে আচ্ছা নিচের দিকে ডেফিনিশন গুলো আসতে পারে। ম্যাম কম্প্রাইজড বলতে কি বোঝানো হয়েছে ওখানে আগের প্যারাটায়? কম্প্রাইজড বলতে এখানে বোঝানো হচ্ছে কম্প্রাইজড গঠন করা, গঠিত। আর আর কি বলছো? মানে কম্প্রাইজড অফ দি প্রোডাক্ট। হ্যালো, কম্প্রাইজড অর্থ গঠিত। ম্যাডাম আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এখন শুনছি, হ্যালো, একটু আগে ইন্টারাপশন হচ্ছিল। এখন শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ লেকচারে ম্যাম। এখানে দেখো এরপরে আমি বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, দেখো এখানে ম্যাম কথাগুলো কেটে কেটে আসছিল। কেটে কেটে আসছে না, আমার এখানে তো নেটওয়ার্ক দেখাচ্ছে, স্টেবল দেখাচ্ছে,
বাট কেন কেটে কেটে যাচ্ছে? এখানে দেখো ম্যাম এখানে প্রবলেম নাই। প্রবলেম। তারপরে দেখো এখানে দেখো এখানে প্রবলেম আছে কিনা। এখানে কি তোমরা ক্লিয়ার হয়েছো? হ্যাঁ ম্যাম। নাম্বার 100 আছো? তো দেখি জি, এখানে আমরা আসলে কি বুঝিয়েছিলাম, এখানে কি বলতে চাচ্ছিলাম, তুমি একটু পড়ো এখানে। কোনখানে? এই যে many people regard technology. Many people regard technology as simply applied science. In their view, scientists produce knowledge and then technology starts leading to important products and devices such as computers and spacecraft. However, we see science did not begin to systematically incorporated incorporated into our production system until the middle of the 19th century. If technology is simply applied science, we could have to conclude that there was no technology before that. ম্যাম এখানে আচ্ছা এখানে বুঝতে পেরেছো সবাই? ম্যাম লাস্ট লাইনটা একটু যদি থিওরিটিক্যালি ইনকর্পোরেটেড, এইটা একটু মানে কনফিউশন আছে। ম্যাম এখানে যে হাওয়েভার ওটার সেন্টেন্স হ্যাঁ। However, we see science did not begin to our production system. আমাদের প্রোডাকশন সিস্টেমে এখানে প্রোডাকশন সিস্টেম বলতে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা শুনেছি। জি ম্যাম শুনছি। Recording stopped. Hello, ma'am. Hello. ম্যাম নাই, ক্লাস টাইম তো শেষ, আর 2 মিনিট আছে। Hello, 100. 11:20 ক্লাস। ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা এই ক্লাসটা তো শুধু টেকনোলজির উপরে ছিল তাই না, মানে টেকনোলজির 10 গুণ কেমন ভালো তাহলে এরকম উপর তাই না? Atikur Rahman host. Meeting the end for the by প্রেজেন্ট নে by meeting the end for the সবাই present. আচ্ছা আজকে ক্লাস কি পড়াইছে? আজকের ক্লাসে যে মানে টেকনোলজি আর টেকনোলজির সংজ্ঞাটা পড়ে আসছে। ভিডিও দেখা যায়। চেহারা দেখতেছেন না? ভিডিও দেখতে হবে। ম্যাডাম আসছে। ভিডিও দেখতে হবে। হ্যাঁ দেখো এখানে কি বলছো না, এবার শুনতে পাচ্ছি আমি, বলো। ম্যাম লাস্ট লাইনটা if technology is simply applied science, We would have to conclude that there was no technology before that. আচ্ছা দেখো আমরা যদি মনে করি
যে টেকনোলজি হলো শুধুমাত্র, প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, অনেকে আমরা মনে করি যে একটা প্রায়োরিটি সায়েন্টিফিক ওয়েতে যে নলেজটা তোমার ডেভেলপ করে, আর টেকনোলজি সেটা কি করে, টার্ন ইট ইনটু প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। তাহলে আমাদের প্রিমিটিভ, এখানে এই এটার মিনিং হলো যে আমাদের প্রিমিটিভ সোসাইটিতে, দ্যাট মিনস এখানে বলা হচ্ছে 18th সেঞ্চুরি বা 19th সেঞ্চুরি আগ পর্যন্ত, মিডল অফ 19th সেঞ্চুরি পর্যন্ত বলা হচ্ছে যে এখানে সিস্টেমেটিক ওয়েতে আমরা কিন্তু টেকনোলজি বা সায়েন্সকে আমাদের প্রোডাকশন সিস্টেমে আমরা দেখতে পাইনি। তাহলে তার মানে তার আগে কি আমাদের তাহলে টেকনোলজি ছিল না? কারণ টেকনোলজি যদি হয় অ্যাপ্লাইড সায়েন্সের রূপ, তাহলে তার আগে কি, যখন অ্যাপ্লাইড সায়েন্স সেভাবে আসে নাই, সিস্টেমেটিক ওয়েতে সায়েন্স যখন আসে নাই, তখন কি টেকনোলজি ছিল না? অর্থাৎ এক কথায় দেখো, এই যে চীনের যে গ্রেট ওয়াল এবং মিশরের যে পিরামিডের কথা বলা হচ্ছে, বা এনশিয়েন্ট আমাদের এই সাবকন্টিনেন্টে যে মডার্ন যে ইরিগেশন সিস্টেম ছিল, এগুলা যখন আসছে তখন বলা হচ্ছে তখন কিন্তু সিস্টেমেটিক কোনো সায়েন্স ছিল না। বুঝতে পেরেছো? হ্যালো? ম্যাম, মানে আমি যদি হিসাব হাতে করি তাহলে ওইটা অ্যাপ্লাইড সায়েন্স হবে, আর মেশিনে করলে সেটা টেকনোলজি হবে, এরকম না ধরনের। না, বোঝার চেষ্টা করো। সায়েন্স কি করে? সিস্টেমেটিক ওয়েতে নলেজ কি করে? ডেভেলপ করে, এই তো। জি ম্যাম। অবজারভেশন এবং এক্সপেরিমেন্টেশন আদার মেথডস এর মাধ্যমে অ্যাপ্লাইড সায়েন্সের কাজ হচ্ছে নলেজটা ডেভেলপ করা, আর টেকনোলজির কাজ হচ্ছে কি সেই নলেজটাকে তোমার বিভিন্ন ধরনের প্রোডাক্টস এবং ডিভাইসে রূপান্তর করা। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যদি তা হয়, আমাদের এখানে মিডল অফ 19th সেঞ্চুরি বলা হচ্ছে, আমরা কিন্তু সেইভাবে সিস্টেমেটিক সায়েন্স, যেটা অবজারভেশন এবং এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে যে সায়েন্সটা, সেই সায়েন্টিফিক ইনভেনশনের যে ফলগুলা টেকনোলজি, সেটা কিন্তু আমরা তার আগে আমরা দেখি নাই। আমরা সায়েন্টিফিক রেগুলেশন এবং টেকনোলজিক্যাল রেগুলেশন এবং ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন এগুলা কিন্তু কাছাকাছি। এখন কথা হচ্ছে যদি টেকনোলজি যদি হয় শুধুমাত্র অ্যাপ্লাইড সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান আবিষ্কার, আমরা যদি এখানে বসে থাকি যে বিজ্ঞান আবিষ্কার করবে দেন হলো আমি টেকনোলজি ডেভেলপ করব, তাহলে আমাদের এই মুহূর্তে অনেক প্রবলেম আছে যেগুলো এখনো বিজ্ঞান কিছু বলে নাই। তাহলে টেকনোলজিস্ট বা ইঞ্জিনিয়ার কি বসে থাকবে কবে সায়েন্স আবিষ্কার হবে সেই জন্য হলো বসে থাকবে? না ম্যাম। ইঞ্জিনিয়ার কি করবে? ইঞ্জিনিয়ার তার যে নলেজ আছে সেই নলেজটা দিয়ে সে কি করবে, সে তার মেশিনারিজ এগুলা দিয়ে সে কি করবে, একটা টেকনোলজিটা ডেভেলপ করার চেষ্টা করবে, তাই তো? এখন কথা হচ্ছে এই যে দেখো পিরামিড, মিশরের পিরামিড, গ্রেট ওয়াল, চায়না, এই যে আমাদের আগের যে ওয়ান্ডারফুল ইনভেনশন গুলা, এখানে বলা হচ্ছে এখানে কিন্তু সিস্টেমেটিক কোনো সায়েন্স ছিল না। কথাটা কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে সিস্টেমেটিক সায়েন্সের থেকে এখানে কোন বিষয়টা বেশি কাজ করেছে? এখানে বলা হচ্ছে যে মানুষের যে ক্রাফট, অর্থাৎ মানুষের যে স্কিল বা তার যে দক্ষতা বা নৈপুণ্য, এখানে বেশি এটাই কাজ করেছে নাকি? এখনো কিন্তু মিশরের পিরামিড গুলার যে এটার যে ওন্ডার, এটা নিয়ে এখনো সায়েন্টিস্টরা এটা সঠিক, এটা এখনো সবার কাছে এখনো ওন্ডার। তোমরা কি বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই যে আমরা যদি শুধুমাত্রই বলি যে টেকনোলজি হলো একটা অ্যাপ্লাইড সায়েন্স, তাহলে বুঝতে হবে যে তাহলে এর আগে কি যেগুলা ছিল এগুলা কি টেকনোলজি না? এই যে তোমার মিশরের পিরামিডটা তৈরি করা হলো, তারপরে গ্রেট ওয়াল তৈরি করা হলো, এখানেও তো টেকনোলজি ছিল, বাট এখানে কিন্তু সেরকম সিস্টেমেটিক সায়েন্স কিন্তু এখানে ছিল না। তাহলে এখানে কি কাজ করেছে? মানুষের ক্রাফট, স্কিল বা দক্ষতা, নৈপুণ্য, সেটাকে যেখানে আমরা কি টেকনোলজি বলতে পারবো? হ্যাঁ অবশ্যই এখানে টেকনোলজি, সেটা সিম্পল টেকনোলজি বাট টেকনোলজি। মানে ম্যাম কিন্তু আর কি এটাকে আমরা সিস্টেমিক্যালি ইনকর্পোরেট আকারে আগে ছিল না, কিন্তু এখন আমরা আর কি ভাস্ট অ্যামাউন্টের কারণে আর কি সহজে বুঝতে পারতেছি জিনিস, মানে ভিজিবল হচ্ছে আর কি। আচ্ছা, এখন বুঝতে পেরেছো তোমরা যে আসলে সেটাকে প্রিমিটিভ কি অ্যাপ্লাইড সায়েন্স বলতে পারবো? কোনটাকে? ওই পিরামিডের ওটাকে? ওইটা তো কোনো সায়েন্স অনুযায়ী তো তৈরি করা হয়নি, ও আচ্ছা আচ্ছা। ওটা তৈরি করা হয়েছে মানুষের
ক্র্যাক দিয়ে। এখন সায়েন্স হয়তো সেটার পিছনে সায়েন্টিফিক লজিক খোঁজার চেষ্টা করছে, বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এখন দেখো তোমরা যেটা একটু আগে বললা যে প্রিমিটিভ সোসাইটি, সেখানে কি কোনো অ্যাপ্লাইড সায়েন্স বা সিস্টেমেটিক সায়েন্স ছিল? একদমই যখন মানুষ কিন্তু নোম্যাডিক না, একটা আমার- লাইফ ছিল, না ম্যাম। কিন্তু সেখানে কিন্তু টেকনোলজি ছিল নাকি? জি ম্যাম। ওকে, হতে পারে সেটা অনেক সিম্পল টেকনোলজি, বাট সেই টেকনোলজি গুলো আজকের আমাদের যে টেকনোলজি সেটা কিন্তু শুরু, বেডরক যেটাকে বলা হয় সেটা কিন্তু সেখানে শুরু। তো এই কথাটাই বলা হচ্ছে যে অনেকেই বলে যে টেকনোলজিটা হলো সিম্পলি একটা অ্যাপ্লাইড সায়েন্স, কিন্তু সবসময় এটা না, আগের যেটা ছিল সেটা কিন্তু না, সবসময় এটা অ্যাপ্লাইড সায়েন্স না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে যখন সিম্পল সোসাইটিতে যে আবিষ্কার ছিল তখন তো সেখানে যেহেতু কোনো সায়েন্স ছিল না, তাহলে সেখানে কোনো টেকনোলজি ছিল না। আসলে ব্যাপারটা তো তা না, মানুষ কিন্তু কখনোই বসে নেই, সে তার স্কিল দিয়ে ক্রাফট দিয়ে সে কিন্তু তার নিডটাকে বা ডিজায়ারটাকে ফিল আপ করার জন্য সে প্রতিনিয়তই কিন্তু টেকনোলজি ডেভেলপ করছে। সেটা প্রিমিটিভ একদম সোসাইটির, আমরা হয়তো এর পরবর্তী কোনো সেকশনে এটা নিয়ে ডিসকাস করব। তোমরা কি ক্লিয়ার হয়েছো? জি ম্যাম। জি ম্যাম। তারপরে এখানে ইম্পর্টেন্স এর কথা বলা হচ্ছে, যে ইম্পর্টেন্সটা বুঝতে পারছে বিভিন্ন নেশন, যে কারণে তারা এটা পেছনে ইনভেস্ট করছে। তারপরে এই যে আগে এক সময় এ ধরনের, এটা অনেক প্রিভিয়াস টেকনোলজি এর কথা বলা হচ্ছে, যে আগে সিম্পল এভাবে চিন্তা করা হতো। আস্তে আস্তে আমরা অনেক ওয়ান্ডারফুল ইনভেনশনের দিকে যাচ্ছি। যত কিছুই আসুক আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে টেকনোলজি আসুক সেটা আমাদের কি লাইফটাকে শেপ দিচ্ছে, আমাদের লাইফটাকে চেঞ্জ করছে। যে কারণে বলা হচ্ছে সব প্রফেশনের লোকেই, ইঞ্জিনিয়ার হোক, সায়েন্টিস্ট হোক, সাধারণ পিপল, যারাই আমরা সায়েন্স এবং টেকনোলজির ইফেক্টটার মুখোমুখি হচ্ছি, ইফেক্টটা আমরা এনকাউন্টার করছি, তাদের সবাইকে এই সম্পর্কে কিছু জেনারেল নলেজ থাকা দরকার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো। নো কোয়েশ্চেন্স ম্যাম, বুঝতে Okay. পেরেছি। ওকে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। অ্যাটেন্ডেন্স কই দিও? ম্যাম কি আবার ডিসকানেক্ট হয়ে গেছে? না না, আমি শুনতে পাচ্ছি। তোমরা কি এ সেকশন? ম্যাম বি বি সেকশন। বি সেকশন না? ওকে, জি ম্যাম। ম্যাম কি ডিসকানেক্টেড? না ডিসকানেক্টেড না, একটু ডেটটা ঠিক করছি। ওকে, রোল নাম্বার 58, প্রেজেন্ট ম্যাম। 59, প্রেজেন্ট ম্যাম। 60, প্রেজেন্ট ম্যাম। 61, প্রেজেন্ট ম্যাম। 62, প্রেজেন্ট ম্যাম। 63, ইয়েস ম্যাম। 64, ইয়েস ম্যাম। 65, ইয়েস ম্যাম। 67, 68, Yes, ma'am. 67 absent. হ্যালো। Hello, 67. জি ম্যাম 67। হ্যাঁ ম্যাম Okay. 67। Okay. 69, ইয়েস ম্যাম। 70, প্রেজেন্ট ম্যাম। 72, ম্যাম। 73, ইয়েস ম্যাম। 74, প্রেজেন্ট ম্যাম। 75, প্রেজেন্ট ম্যাম। 76, Yes ma'am. 77, Present, ma'am. 79, Yes, miss. 80, Yes, ma'am. 81, ইয়েস ম্যাম। 82, Yes, ma'am. 84, ইয়েস ম্যাম। 86, ইয়েস ম্যাম। 87, 87, 88,
87 আগের ক্লাসেও অ্যাবসেন্ট ছিল, তোমরা কি কেউ তার সম্পর্কে কিছু বলতে পারো? সে কোথায় আছে, তার কি অবস্থা? হ্যাঁ, সিয়ার কোনো যোগাযোগ আছে? ম্যাম আমার সাথে তো নাই, সানজিদের সাথে কন্টাক্ট কি আছে? আচ্ছা, তোমরা একটু খোঁজ করবে 87 টা কোথায় আছে, কারণ ও এর আগের ক্লাসেও অ্যাবসেন্ট, কোনো প্রবলেম হয়েছে কিনা বা সিক কিনা। ওকে, 88 88 89 Present, ma'am. 91 Present, miss. 92 Yes, ma'am. 93 Yes, ma'am. 94 Present, miss. 95 Yes, ma'am. 96 Yes, ma'am. 97 8 Yes, ma'am. 99 99 Yes, ma'am. 100 Yes, madam. 101 Yes, ma'am. 102 Present, ma'am. 103 Yes, ma'am. 104 Yes, ma'am. 105 প্রেজেন্ট ম্যাম। 106 Present, ma'am. 108 108 108 109 Present, ma'am. 110 11 Present, ma'am. 12 Yes, ma'am. 13 14 30 present. Riyadh 88 Riyadh 88 88 absent. Miss 88 চ্যাটে লিখে দিছে, ওর ভয়েস আসতেছে না। লিখে দিচ্ছি, ম্যাম। Okay. আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 87 শুধু অ্যাবসেন্ট, এছাড়া আর সবাইকে মোটামুটি প্রেজেন্ট দেখতে পাচ্ছি। আমাদের অনলাইন ক্লাসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সটা খুব ভালো, তবে লাস্টের রিয়েড আরো ছিল না। তোমরা জি একটু আমাকে যে অ্যাটেন্ডেন্স শিটটা পাঠিয়েছিলে ওখানে আছে? ও আচ্ছা, হ্যাঁ এখানেই তো আছে। 18010490 90 আছো? 90 absent. Riyadh 180204 141 190104 011 Yes, miss. 52 Riyadh 52 Present, ma'am. Riyadh 125 Riyadh 125 absent. Okay, we can end this class. তোমাদের কোর্স আউটলাইনটা পেয়েছো? হ্যালো, Yes, ma'am. পেয়েছি। ওকে, আমরা আজকে তাহলে আচ্ছা, ma'am। হ্যাঁ বলো। আপনি যেটা স্লাইডে দেখাচ্ছেন সেটা কি আমাদের সাথে শেয়ার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা এটা শেয়ার করে দেবো আজকে, না হলেও মানে পেয়ে যাবে, আমি চেষ্টা করবো আজকে দিয়ে আচ্ছা, ম্যাটেরিয়াল শেয়ার করলে তোমাদের করতে সুবিধা হবে। এছাড়াও আমি বুকটাও তোমাদের সাথে, বইয়ের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো শেয়ার করবো, তোমার যেভাবে সুবিধা হয়। আচ্ছা, আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা একটু বলা দরকার। তোমাদের কালকে কুইজের কথা যে আমি বলেছিলাম, যে তোমরা বলেছিলে যে 3টা কুইজের কথা, আমি 4টা কুইজের কথা বলেছিলাম। তো আমি 3টা কুইজই নিব, n সংখ্যক কুইজ, যদি আমাদের এভাবে ক্লাস চলতে থাকে। তবে ইউনিভার্সিটি যদি কোনো কারণে তার ডিসিশন চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে যে কোনো কিছু হতে পারে। ওকে, মানে 3টাই কি কুইজ হবে নাকি অ্যাসাইনমেন্ট হবে একটা দুটো? না না, 3টাই কুইজ হবে, তাহলে তোমাদের পড়াটাও হয়ে যাবে পাশাপাশি, ভালো হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ma'am. ওয়ালাইকুম আসসালাম।